শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। রাতে উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে। আসিফ নজরুল জুলাই আন্দোলনকারীদের সঙ্গে বেইমানি করেছেন। তার বাধার কারণে 9 মাস পেরোলেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব হয়নি। এ সময় বিক্ষোভকারীরা আসিফ নজরুলকে ভারতের দালাল বলে অভিহিত করেন এবং তাকে রয়ের এজেন্ট বলেও দাবি করেন। তাকে সম্মানের সাথে পদত্যাগের দাবি জানান অনেকেই। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার জন্য আইন উপদেষ্টা আসিফ নজরুলকে জুলাই গাদ্দার বলেন রাফি। এ সময় আসিফ নজরুলের পদ থেকে তাকে টেনে হিস্ট্রে নামানোর হুঁশিয়ারিও দেন তিনি। ইন্টারিমে যদি কোনো বাস্টার্ড উপদেষ্টা থাকে সেটা হচ্ছে আসিফ নজরুল। কথা একদম ক্লিয়ার। ডক্টর আসিফ নজরুল সাহেব, কান খুলে শুনে রাখেন, আগামী 1 ঘন্টার মধ্যে আপনাকে পদত্যাগের লকমা লাগাতে হবে, পদত্যাগ করতে হবে। বিতর্কিত উপদেষ্টা প্রফেসর ডক্টর আসিফ নজরুলের উপদেষ্টা পদ নাও থাকতে পারে। আসিফ নজরুল নিজেই এখন সে আশঙ্কায় আছেন, তিনি প্রচন্ড ভয় পেয়েছেন। আসিফ নজরুল সে হচ্ছে ভারতের এজেন্ট, সে হচ্ছে আওয়ামী লীগের প্রেতাত্মা। কিছুদিন আগে বলেছে এই আওয়ামী লীগের উপদেষ্টা বলতেছে আমি ব্যক্তিগতভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই না। সুতরাং সে এই কথা বলে সে বিপ্লবের সাথে গাদ্দারি করছে। ফ্যাসিবাদ বিরোধী যেই ছাত্র জনতা উপদেষ্টা আসিফ নজরুলকে ক্ষমতার চেয়ারে বা গদিতে বসিয়েছিল, উপদেষ্টা আসিফ নজরুল সেই ছাত্র জনতার সাথে বেইমানি করে গাদ্দারি করে তিনি নিজেই নিজের সেই ক্ষমতার চেয়ার হারিয়ে ফেললেন। এখন কথা হচ্ছে, কেউ যদি নিজের দোষে নিজের কপাল পড়ে তো তাহলে সেই ক্ষেত্রে অপরের কিন্তু কিছুই করার থাকে না। কারণ বাংলাদেশের এই ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা সকলে চাইছে যে আওয়ামী লীগকে যেন চিরতরের জন্য বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হয়, কিন্তু একমাত্র এই অন্তর্বর্তী সরকারের মধ্যে আসিফ নজরুল যিনি সর্বপ্রথমই এটার বিরোধিতা করেছেন এবং বলেছেন যে না, আওয়ামী লীগকে কোনোভাবে নিষিদ্ধ করা যাবে না। যে কারণেই কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে শাহবাগে যে ছাত্র জনতা আন্দোলন শুরু করেছে, সেখান থেকে এই উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগের দাবি তুলেছেন এবং সকলের কথা একটাই যে উপদেষ্টা আসিফ নজরুলকে পদত্যাগ করতে হবে। যে কারণে এবার নিজের দোষে নিজের ক্ষমতার চেয়ার হারিয়ে ফেললেন উপদেষ্টা আসিফ নজরুল। দর্শকের বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন এবং পরিপূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখে আপনার মতামত জানিয়ে যাবেন। দর্শক চলুন আমরা দেখব যে নিজের দোষেই এবার নিজের ক্ষমতার চেয়ার যে হারিয়ে ফেললেন উপদেষ্টা আসিফ নজরুল, সেটা আমরা দেখব। তার পূর্বে আমরা একটু দেখে আসি যে উপদেষ্টা আসিফ নজরুলকে নিয়ে সাধারণ মানুষ এবং আন্দোলনকারীরা তারা কে কি বল। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে বাধা দেওয়ায় এবার বহিষ্কার হলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। ছাত্র জনতার আন্দোলনে উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগ, এইবার এই বিষয় নিয়ে থাকতেছে আজকের ভিডিওতে বিস্তারিত। ইন্টারিমে যদি কোনো বাস্টার্ড উপদেষ্টা থাকে সেটা হচ্ছে আসিফ নজরুল। টানা দ্বিতীয় দিনের মতো আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে অবস্থান নিয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নিষিদ্ধের পাশাপাশি জুলাই গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিচার করার দাবিও জানিয়েছে ছাত্র জনতা। জাতিসংঘের তদন্ত রিপোর্টে স্পষ্টভাবে বলা হয়েছে, জুলাই গণ অভ্যুত্থানে 1400 মানুষকে হত্যা করেছে আওয়ামী লীগ, যা গণহত্যার শামিল। এত মানুষকে হত্যা করেও এখনও বাইরে ঘুরে বেড়াচ্ছে খুনিরা, আবার কেউ কেউ রাষ্ট্রীয় মদদে দেশ ছেড়েছেন। সরকার পতনের 9 মাস পেরিয়ে গেলেও এখনও আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেনি সরকার। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলকে দায়ী করেছে আন্দোলনকারীরা। গতকাল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে বক্তব্য দেন জুলাই আন্দোলনের অন্যতম নেতা খান তালাত মাহমুদ রাফি। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার জন্য আইন উপদেষ্টা আসিফ নজরুলকে জুলাই গাদ্দার বলেন রাফি। এ সময় আসিফ নজরুলের পদ থেকে তাকে টেনে হিস্ট্রে নামানোর হুঁশিয়ারিও দেন তিনি। দ্বিতীয় দিনের মতো শাহবাগের ছাত্র জনতার গণজমায়েত থেকে বলা হয়েছে, আসিফ নজরুল জুলাই আন্দোলনকারীদের সঙ্গে বেইমানি করেছেন। তার বাধার কারণে 9 মাস পেরোলেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব হয়নি। এ সময় বিক্ষোভকারীরা আসিফ নজরুলকে ভারতের দালাল বলে অভিহিত করেন এবং তাকে
রয়ের এজেন্ট বলেও দাবি করেন। তাকে সম্মানের সাথে পদত্যাগের দাবি জানান অনেকেই। আসিফ নজরুল হচ্ছে জনগণের আবেগগুলাকে পুঁজি করে সে উপদেষ্টা পদ বাগিয়েছে, উপদেষ্টা পদ বাগিয়ে তারপরে কি করলো, সে তলে 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 আজাদ করতেছে। সে এখনো জুলাই গণহত্যার বিচারের জন্য কোনো কিছু করতে, সে কিসের আইনমন্ত্রী হইলো তাহলে? ইন্টারিমে যদি কোনো বাস্টার্ড উপদেষ্টা থাকে সেটা হচ্ছে আসিফ নজরুল। তার যে বক্তব্যটা আছে না, যে আমি যদি কোনোদিন গভর্নমেন্টে বসতে পারতাম তাহলে মন প্রাণ দিয়ে কাজ করতাম, ইজ দ্য বাস্টার্ড। এক কথা ইন্ডিয়ার দালাল সে তার বিভিন্ন কথা কাজে সে বুঝিয়ে দিয়েছে। তার করার অনেক কিছুই ছিল। সে প্রথমত বিপ্লবটাকে গণঅভ্যুত্থানে পরিণত করেছে, তারপরে সেই গণঅভ্যুত্থানটাকে আন্দোলনে পরিণত করেছে, সে পুরো বিপ্লবটাকে হাস্যরসে পরিণত করেছে। এক আসিফ নজরুল, হি ইজ দ্য বাস্টার্ড। জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যরাও আসিফ নজরুলের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন। স্বজনরা বলেছেন, আসিফ নজরুলকে আওয়ামী লীগের দালালি করতে তাদের সন্তানেরা জীবন দেয়নি। গত বছরের 18 জুলাই রাজধানীর উত্তরার আজমপুরে ফ্যাসিস্ট হাসিনার সন্ত্রাসী বাহিনীর গুলিতে প্রাণ হারান 18 বছর বয়সী শেখ ফাহমিন জাফর। তার মা কাজী লিলুল মাকমিন বাংলা এডিশনের সাথে কথা বলার ফাঁকে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে আওয়ামী লীগের দোষর দাবি করে তার বহিষ্কার দাবি করেন। আমরা এটা ভেবেছিলাম ওনার গুটি কয়েক কথা শুনে যে ওনাকে দিলে বিচার পাবো, ওর পেছনে যে এত আওয়ামী লীগ সেটা আমাদের জানলাম ছিল না। আওয়ামী লীগ ওনার আত্মীয় হতে পারে, আমার আত্মীয় হতে পারে, খুনের কোনো আত্মীয় হতে পারে না। আমি যদি সুযোগ পাইতাম জনগণের জন্য কি কাজ করতাম, জনগণের কাজ করা মানে আল্লাহকে রাজি খুশি করা। সুতরাং স্যার আসিফ, আপনি কি জনগণের নাকি আওয়ামী লীগের? আমি মা আজকে মাঠে, হাজারো বাবা মাঠে, আমাদের উত্তরার থেকে অনেকেই এসেছেন, তারা মাঠে। কেন? শুধু হাসিনার মতো আমরা তাকে তাড়াতে চাই না, পালাতে দিতে চাই না। দেশের মানুষের থাকার অধিকার আছে, সেই জন্য পদত্যাগ করে সম্মান নিয়ে এসে বেরিয়ে যাক। আওয়ামী লীগের নিষিদ্ধ দাবিতে জুলাই ফিরে এসেছে শাহবাগে। এখান থেকেই সূত্রপাত হয়েছিল স্বৈরাচার পতনের। এবার স্বৈরাচার পতনের সেই কেন্দ্র থেকেই আসিফ নজরুলের পদত্যাগ দাবি করেছেন আন্দোলনকারীরা। একই সাথে আসিফ নজরুল সহ যারা ভারতের সাথে আতাত করছে তাদের পদত্যাগের দাবিতে আবারও প্রাণ দিতে প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। আসিফ নজরুল সহ যারা ভারতের সাথে আতাতি করতেছে, ভারতের স্বার্থ হাসিল করতেছে, তাদের সবাইকে পদত্যাগ করতে হবে। আমরা চাই শুধু আসিফ নজরুল না, এই ধরনের গাদ্দারি যারাই করুক, সে হইতে পারে আসিফ নজরুল, সে হইতে পারে জাহাঙ্গীর আলম, ইভেন সে হইতে পারে ডক্টর ইউনূস, যেই আমাদের জুলাইয়ের সাথে গাদ্দারি করবে আমরা তাদেরকে আবারও হাসিনার মতো টেনে হিসেবে নামাবো ইনশাআল্লাহ। আসিফ নজরুল ছাড়াও বিভিন্ন সময় আওয়ামী লীগ ও ভারতের দালালি করা প্রথম আলোর বিরুদ্ধেও সোচ্চার হয়ে উঠেছে শাহবাগে বিক্ষোভকারীরা। তারা দাবি করছে এই দুই পত্রিকা দিল্লিতে বসে পরিচালিত হয় এবং এরা বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। প্রথম আলো ডেইলি স্টার এটি তো আগের থেকে দালালি করে দিতেছে, এখনো দালালি করতেছে। ডেইলি স্টার, প্রথম আলো এরা তো এজেন্ডা, আওয়ামী লীগের এজেন্ডা, এরা তখন থেকে কাজ করতেছে। তারা মিথ্যা প্রচার এবং তারা চামচামি করে যাচ্ছে এই আওয়ামী লীগের। আমরা এই ডেইলি স্টার এবং প্রথম আলোর সাপোর্ট করি না। শাহবাগের এই গণজমায়েত থেকে আবারও প্রথম আলো ডেইলি স্টারকে ভারতের দালাল বলেছেন আন্দোলনকারীরা। এই দুই পত্রিকা ভারতের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে বলেও অভিযোগ করেন তারা। বাংলাদেশে এই পর্যন্ত যতগুলো আন্দোলন সংগ্রামে বিভ্রান্ত তৈরি করেছে একমাত্র প্রথম আলো এবং ডেইলি স্টার। এই প্রথম আলো এবং ডেইলি স্টার আমাদের বাংলাদেশকে দাবিয়ে রাখার চেষ্টা করেছিল এবং বিশ্ববাসীর কাছে মিথ্যা নিউজ করে জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রমাণ করতে চেষ্টা করেছে, কিন্তু তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে জুলাই বিপ্লবের মাধ্যমে। এছাড়া বিগত সরকারের আমলে বাংলাদেশের আলেমদের জঙ্গি ট্যাগ দিয়ে এই প্রথম আলো ও ডেইলি স্টার গুম খুনের অংশীদার হয়েছে বলে দাবি করেছেন আন্দোলনকারীরা। এই বিপ্লবের রক্তের বিনিময়ে, শহীদের রক্তের বিনিময়ে হাজার হাজার মানুষ আহত, পঙ্গু, চোখ বন্ধ হয়ে যাওয়ার বিনিময়ে তাকে আইন উপদেষ্টা করা হয়েছে। তার জবান থেকে এই কথা বের হয়ে যাওয়া তার মানে সে বিপ্লব থেকে সরে গেছে। সুতরাং আমি বলতে চাই, আজকে এই শাহবাগ মঞ্চ থেকে এই আইন উপদেষ্টার পদত্যাগ দাবি করতেছি এবং ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আপনার সুচিলগিরি চলবে না। আপনি বিপ্লবের উপদেষ্টা হয়েছেন, প্রধান উপদেষ্টা হয়েছেন। আপনারা যখন শপথ গ্রহণ করেছেন তখন বলেছেন আমরা আর যাই করি না করি বিপ্লবের গণহত্যাকারী বিচার করব। সুতরাং আপনাদের যে কথা দিয়েছেন জাতির কাছে, সেই কথা আপনারা আগামী 3 মাসের ভিতরে দেখতে চাই এবং আওয়ামী লীগের আগামী 36 ঘন্টার ভিতরে আওয়ামী লীগের নিষিদ্ধ চাই, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চাই। 24 বছরের ইতিহাসে আওয়ামী লীগ বাপ বেটি মিল্লা 5টা গণহত্যা চালাইছে। তার বাপে 72 থেকে 75, যেই জন্য আমরা এদেশ পাকিস্তান থেকে আলাদা হয়েছি, সেই মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে বাকশাল কায়েম করেছিল, একদলীয় কায়েম করেছিল।
72 থেকে 75 হাজার হাজার মানুষকে হত্যা করেছিল, গণহত্যা চালাইছিল, ব্যাংক লুটপাট করছে। শেখ হাসিনায় 2008 সালে নাটকের নির্বাচন কইরা ক্ষমতা দখল কইরা 9 সালে বাংলাদেশের স্বাধীনতার প্রতীক সার্বভৌমত্ব সেনাবাহিনী বিডিআরকে গণহত্যা চালাইছে, সেগুলা বাংলাদেশের মানুষ জানে। 2012-13 সালে এসে ইসলাম বিরোধী আইন পাস করে আলেমদেরকে শাপলা চত্বরে গণহত্যা করে আলেম ছাত্রদেরকে লাশ গুম করেছে এবং সাইদি সাহেবের ফাঁসির রায় দিয়ে 72 ঘন্টার বিনিময়ে পুলিশের হিসাবে 141 জন, আপনাদের মিডিয়ার হিসাবে 250-এর অধিক মানুষকে গণহত্যা চালাইছে। ছাত্রদেরকে বুকে গুলি করছে, চোখে গুলি করছে, মুখে গুলি করছে। সুতরাং কোন রাজনৈতিক দল ছাত্রদের বুকে গুলি করতে পারে না, কোন রাজনৈতিক দল ছাত্রদের চোখে মুখে গুলি করতে পারে না। সুতরাং এবং ছাত্রদেরকে গুলি করে ক্ষান্ত হয় না, ছাত্রদেরকে আপনারা দেখেছেন এখনো আছে অনলাইনে ভিডিও, ছাত্রদেরকে হত্যা করে আগুনটা জ্বালাই দিচ্ছে। এই দল কিভাবে রাজনৈতিক দল হয়? এই আসিফ নজরুল সে হচ্ছে ভারতের এজেন্ট, সে হচ্ছে আওয়ামী লীগের প্রেতাত্মা। কিছুদিন আগে বলেছে এই আওয়ামী লীগের উপদেষ্টা বলতেছে আমি ব্যক্তিগতভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই না। সুতরাং সে এই কথা বলে সে বিপ্লবের সাথে গাদ্দারি করছে। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা যে ভিডিও ফুটেজ দেখতে পেয়েছেন যে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে নিয়ে বাংলাদেশে যেগুলো হচ্ছে, যেগুলো চলতেছে, এইবার এই বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, সেই সাথে আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে আপনাদের কি মন্তব্য সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।